নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং এই ভিডিওতে আমি আলোচনা করব গত শুক্রবার রাত্রে অর্থাৎ 15ই ডিসেম্বর ঘটে যাওয়া 12810 হাওড়া মুম্বাই মেলের কাপলিং খুলে যাওয়ার ঘটনা নিয়ে। এবং এই দিন হাওড়া থেকে যাত্রা শুরু করার পর রাত্রে 9:15 থেকে 9:30টার দিকে ট্রেনটি যখন উলুবেড়িয়া স্টেশন ক্রস করে ঠিক তার পরের স্টেশন বীরশিবপুরের কাছাকাছি ছিল, তখনই হঠাৎ করে মুম্বাই মেলের কাপলিং খুলে যায়। এবং রেলের তরফে জানানো হয়েছে যে কাপলিং খুলে ট্রেন যে এগিয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ কোনো কারণে যদি ট্রেনের কাপলিং খুলে যায় তবে ট্রেনের এমার্জেন্সি ব্রেক অটোমেটিক পড়ে গিয়ে ট্রেন থেমে যায়। এবং এই দিন কাপলিং খুলে যাওয়ার পর ট্রেনের সামান্য গতি থাকার কারণে ইঞ্জিন সমেত সামনের বগিগুলো কিছুটা এগিয়ে গিয়ে থেমে যায় এবং তারপর আবার ইঞ্জিনের সাহায্যে মুম্বাই মেলকে উলুবেড়িয়া স্টেশনে ফিরিয়ে নিয়ে এসে মেরামতির কাজ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা এবং রেলের ইঞ্জিনিয়াররা। যাত্রীদের মতে তারা প্রথমে বুঝতেই পারেননি যে ঘটনাটা আসলে কী ঘটেছে, এবং প্রথমে তারা হালকা ঝাঁকুনি অনুভব করেন এবং তারপর ট্রেনটি হঠাৎ দাঁড়িয়ে পড়ে তারা বাইরে বেরিয়ে নেমে এসে বুঝতে পারেন যে আসলে ঘটনাটা কী ঘটেছিল। এবং এরপর প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মেরামতির পর মুম্বাই মেল আবার যাত্রা শুরু করে এবং প্রায় 5.5 ঘন্টার লেটের ব্যবধানে খড়গপুর স্টেশনে এসে পৌঁছয় রাত 2:38 এবং সেখানে 15 মিনিট চেকিংয়ের পর আবার মুম্বাই মেল তার পুনরায় যাত্রা শুরু করে। এবং এই ঘটনায় কোনো রকম হতাহত বা আহতের খবর হয়নি তা নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ। এই দিন এই ঘটনার জেরে সময় থাকা হাওড়া টাটানগর লাইনে বিভিন্ন এক্সপ্রেস যেমন সমলেশ্বরী এক্সপ্রেস, পোরবন্দর সুপারফাস্ট, হাওড়া পুনে, হাওড়া আহমেদাবাদ এইসব এক্সপ্রেসগুলি 2 থেকে 2.5 ঘন্টা লেট টাইমের ব্যবধানে তাদের যাত্রা অতিক্রম করতে থাকে। এবং এরপর হাওড়া মুম্বাই মেল রবিবার দিন দুপুরবেলা প্রায় 8.5 ঘন্টার বেশি লেটে তার গন্তব্যস্থল মুম্বাই সিএসএমটি অর্থাৎ ছত্রপতি শিবাজি টার্মিনাল পৌঁছয় এবং সমস্ত যাত্রীরা সুরক্ষিতভাবে তার গন্তব্যস্থলে যাত্রা সম্পন্ন করেন।